হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে রাত 12টা। এখন থেকে এই ব্লগটি শুরু করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা লরি এসেছে। এবার লরিতে করে কি এসেছে আমাদের বাড়িতে সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটি পুরো দেখতে থাকো। তো এখন বাজে রাত 12টা। এখন লরিটা আসলো। তো লরিতে করে আমাদের বাড়িতে ইট এসেছে, ইট। তো এই ইট আসার কথা ছিল দুপুর 3টের দিকে। তো আস্তে 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 এখন রাত 12টা বাজে। এখন এসে লরিটা এসে দাঁড়ালো। তো দেখো, রাত্রিবেলা সব রাস্তা নিস্তব্ধ হয়ে গেছে। লরিটা একটা সাইড করে জায়গা করে তারপরে ইটগুলোকে নামাবে, তারই প্রস্তুতি চলছে। যেহেতু হাই রোডে, ওই জন্য খুব সাবধানে এসব করতে হচ্ছে। বড় লরি রাস্তার একটা সাইড পুরো জুড়ে যাচ্ছে, আর এক সাইড দিয়ে অন্যান্য গাড়িগুলো যাওয়া আসা করছে। ওই জন্য একটুখানি দেখে শুনে সব কিছু করতে হচ্ছে। তো লরিটা যখন দাঁড়িয়েছিল, তারপর আমি আবার জল আনতে গেছিলাম বাড়িতে। জল টল নিয়ে এসে দেখি এই দেখো এতগুলো ইট নামানো হয়ে গেছে। অন্ধকার চারিদিক, রাস্তাতে শুধু আমি আর আমার ভাই আছি। আর লরিতে যেই 3জন লেবার এসছে তারা আছে, তারা ইটগুলো নামাচ্ছে। এখন বাজে 1টা। ওরা ইট নামাচ্ছে, আর আমি আর আমার ভাই দুজন একটু দেখাশোনা করছি। তো বলছে চা খাবো। তো এই দেখো, আমি চা বানিয়ে নিয়েছি, সঙ্গে কেক দিয়েছি। কেননা অনেক রাত্রে এসছে। অত রাত্রে তো একটা দোকানই খোলা ছিল আমাদের এখানে। তো এত রাত্রে চা বানাচ্ছি, এসে মেয়ে বলছে ও মা কী করছো? তো বলছে আমি একটু যাবো। ওই জন্য মেয়ে আর আমি দুজনে যাচ্ছি। তো মেয়েকে বললাম ঘরে তালাটা দে, কেননা আমরা তো এখন রাস্তার দিকে থাকবো, আর এই দিকটা পুরোটাই অন্ধকার। রাস্তা থেকে বাড়ি আমাদের বেশি দূর নয়, অল্প একটু। ওই দেখো দূরে আমার ভাই দাঁড়িয়ে আছে। যেহেতু রাত্রে কাজ হচ্ছে, ওই জন্য আমাদেরকে একটুখানি মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখে আসতে হচ্ছে, ওখানে থাকতে হচ্ছে। তো এই দেখো, একটা কাকিমাদের সিঁড়ির ওখানে জলের বোতল 2টো রাখলাম, আর একটা জলের বোতল দিয়েছি, আর চা দিয়েছি ওদেরকে, ওরা খাচ্ছে। দেখেছো কেমন অন্ধকার? এই দেখো রাস্তাটাও পুরো অন্ধকার, নিঝুম। যখন চা বানিয়েছি তখন রাত বাজে 2টো। তার মাঝখানে একটু পুলিশরা এসে একটু ঝামেলা করলো, রাস্তা ব্লক করে আমরা কেন কাজ করছি সেই সব নিয়ে। দেখো এত বড় লরিতে করে ইট এসেছে। এবার লরিগুলো তো নিশ্চয়ই ছোট রাস্তায় যাওয়ার মতো নয়, ওই জন্য রাস্তা সাইডে নামিয়ে আমাদেরকে পরে ইটগুলো বাড়িতে নিয়ে আসতে হবে। তো দেখো চারিদিকটা দেখাচ্ছি কেমন অন্ধকার। সারাটা রাত আমাদের এই করতে করতেই কেটেছে। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর
যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো, এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই। তো আমি ভিডিও করছি বলে একটা দাদা বলছে আমাদের ভিডিওটা করো, তাদের ভিডিও করলাম। তো দেখো আর্ধেক ইট নামানো হয়ে গেছে, নামিয়ে লয়টা একটু সামনের দিকে সরিয়ে নিয়েছে, কেননা অনেক ইট তো একটা জায়গাতে ধরছে না, ওই জন্য সামনের দিকে একটু সরিয়ে নিচ্ছে, দিয়ে তারপর আবার নামাবে। আর যেহেতু একদম রাস্তার সাইডে, ওই জন্য একটুখানি সাবধানে কাজ করতে হচ্ছে। আমার চ্যানেল আছে ইউটিউবে, পরে দেখলে। ওই দাদা বলছে আমাকেও একটু দেখাও। এখন বাজে রাত 3টে। এখন আমি আবার জল নিতে এসেছি, গরম পড়েছে তো। এরকম তখন আয়েশা বোনের ভিডিও চলছিল, ভিডিও না সরি লাইভ চলছিল, আর ওদিকে রিতার লাইভ চলছিল, কিন্তু রিতার লাইভ যেই ফোনটায় চলছিল ওই ফোনটায় দিয়েই তো আমার কাছে ছিল, ওই জন্য রিতার লাইভে আমি ঠিকঠাক করে থাকতে পারিনি সেই দিন। তো বোতলের মুটকিটা দেখো অন্য কালার হয়ে গেছে, মানে অন্ধকারে ওরা জল খাচ্ছিল, খেতে খেতে মুটকিটা কোথায় পড়ে গেছে, ছিপিটা আর কি। তো এই যে এখানে বাদ বাকি ইটগুলো এখানে নামিয়ে দিচ্ছে, দেখো অলরেডি হয়েও গেছে ইটগুলো নামানো। তো আর বাদ বাকি যা ইট আছে ওই ইটগুলো আমার বাবার বাড়িতে নামাবে। তো এখন বাজে ঘড়িতে 4টে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।